মরতে হবে আয়শা। স্বামী যদিও পরের ছেলে, আমি তো তাকে কোলে পিঠে করে মানুষ করেছি। তার জন্য মালিক সর্দার কি বাড়ি আছে? আসুন আসুন সেনাপতি সাহেব, আমি যে বাড়িতেই আছি, আপনি বসুন। হ্যালো, না আমি বসতে আসিনি। আর তুমি শোনো, ওই বাদশা যে ছেলেটিকে তোমাকে দান করেছিল, তার আদেশে তাকে এই মুহূর্তে তাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। ওই কাসেম তো কোনো অন্যায় করেনি। তা বুঝি না, তুমি শুধু বলো তুমি কাসেমকে তাড়িয়ে দিবে কি না? ও সম্ভব সিপাহসালা, আমি মালিক সর্দার বেঁচে থাকতে আমার কখনো তাড়িয়ে দেব না। আর যদি তুমি কাসেমকে বাড়ি থেকে না তাড়াও, তাহলে তুমি জেনে রাখো মালিক সর্দার, তাহলে তোমার পরিণতি খুবই ভয়াবহ হবে। কি হয়েছে আপা? না না বাবা, কিছুই হয় নাই। তুমি এখন স্কুলে চলে যাও বাবা। মা, আমাকে কিছু খেতে দাও মা, আমার তো বড্ড খিদে লেগেছে মা। সানাশাহ সাহেব আসেন, কিছু শাক ভাত খেয়ে। আমি শাক ভাত খেতে আসিনি। সেনাপতি সাহেব, আপনি বাদশাকে গিয়ে বলুন তার আশা কোনোদিনই পূরণ হবে না। আয় বাবা কাশিম, চলেন মা, আমি তোকে খেতে দেবো, আয়। চলেন মা। মালিক, তুমি এখনো ভেবে দেখো, এখনো সময় আছে। শুনুন সেনাপতি সাহেব, আমি কিছুতেই আমার কাসেমকে তাড়িয়ে দেব না। আরো শুনুন, আর ফের যদি কোনোদিন আমার ওই কাসেমের কথা আপনার ওই মুখে উচ্চারণ করেন, তাহলে আমি আমার আপনার আর আর থানা যেন আপনার বেশ, আমিও দেখে নেব কার কত বড় সাহস। তুমি হাসি মুখে মালা আমাকে বিদায় দাও। এ কি বলছেন স্বামী? আপনি কোথায় যাবেন? যে দেশে প্রেম প্রীতি ভালোবাসা নেই, আমি সেই দেশেই যাব মালা। আমারে রিয়া স্বামী, কোথায় যাব বলো সময় করে
স্বামী, অবশ্যই আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না। আপনি যে দেশে যাবেন আমিও সেই দেশে যাব। কি হয়েছে সখী, তুমি এমন করছো কেন? কাশিম ভাই, মালা, সখী, ওই সেনাপতি কাশিম ভাইকে ধরে নিতে এদিকে ছুটছে। তোমরা পালাও, রোহিণী! কোথায় ওই বন্দি করা ছোট লোক কাশেমকে? সেনাপতি মহাশয়, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমার স্বামীকে আপনি বন্দি করবেন না। মালা, এখন কি হবে সখী? আমার স্বামীকে যে ওরা বন্দি করে ফেলেছে স্বামী। সখী, সেনাপতি সাহেব, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেনাপতি সাহেব? সেনাপতি মহাশয়, সরে যাও মালা! আপনি আমার স্বামীকে ছেড়ে দিন। না, তা হয় না সুন্দরী। আমি কাশেমের বিচার করব। আমাকে ভালোবাসার অপরাধে যদি কাশেম অপরাধী হয়, তাহলে কাশেমকে ভালোবাসার অপরাধও আমি অপরাধী। তাহলে শুধু কাশেমের বিচার হবে কেন? বিচারে যদি হয় তাহলে আমারও বিচার করতে হবে। মালা, স্বামী, মালা, আর তোমার ভালোবাসার অপরাধে আমি আজ বন্দি। মালা, স্বামী, ওগো স্বামী, তুমি দুঃখ করো না স্বামী। যেমন করেই হোক আমি তোমাকে মুক্ত করবই। এই কাছিস, এই বাদির বাচ্চা কাশেমকে কারাগারে কেনে যাও। স্বামী, মালা, স্বামী, মালা, দাঁড়াও মালা! আর তুমি আমার একটি কথা শুনে রাখো। তোমার বাবা মাকে কথা দিয়েছিল, ওই আলিগড় যুদ্ধে যদি জয় হতে পারি তাহলে মালা শুধু হবে আমার। সেনাপতি গোলাম খাঁ, সে আশা তোমার কোনোদিনও পূর্ণ হবে না। তুমি কি কখনো বাদুড়ের গলায় মুক্তার মালা দেখেছো? হ্যাঁ। আমি তাই করব। তুমি জেনে রেখো মালা, আমার জীবনের বিনিময়ে আমার শেষ ইচ্ছা আমি পূরণ করব মালা। আর তুমি শুনে রেখো, শাহজাদি মালা তার সামান্য
জেনে রেখো এর প্রতিশোধ আমি তোমার কাছ থেকে করে নেবো বলো। তুমি কথাটা মনে রেখো। এখন কি হবে সখী? তুমি শীঘ্র করে চলে যাও, আমার শ্বশুরকে গিয়ে বলবে আমার পিতার সেনাপতি গোলাম খান স্বামীকে বন্দী করে নিয়ে গেছে। যাও সখী। আমি তাই করছি মালা, আমি তাই করছি। না না, আমার এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, যেমন করে হোক আমার স্বামীকে রক্ষা করতে হবে। স্বামী! তাহলে তুমি ওই কাশেমকে যা মাথা বলে স্বীকার করতে চাও? তো আমি কেন, আপনাকেও স্বীকার করতে হবে। আমি আমি মালাকে হত্যা করব শয়তানি। জাহাপনা, আপনি আমাকে হত্যা করতে পারেন, কিন্তু প্রজা সাধারণকে হত্যা করতে পারবেন না। কিন্তু আমি স্বীকার করে নেব। মানে কলঙ্কিনী, এই মেয়ের আগে তোকে হত্যা করে তোকে পৌঁছে দিব ওই জমের দুয়ারে। তাই করুন স্বামী। এই কে আছিস? একটা তরবারি দে আমাকে, আমি দেখতে চাই, আমি দেখতে চাই আমার সর্বপক্ষে এত বড় এ কথা কর আমাকে। তবে কলঙ্কিনী, আমি ওই মালার আগে আমি আমি তোকে হত্যা করবো। স্বামী, আপনি আমাকে মারলেন স্বামী, কিন্তু মালাকে আপনি মারতে পারবেন না। মালা যাকে স্বামী বলে গ্রহণ করেছে, আমি তাকে জামাতা বলে স্বীকার করে নিলাম। খোদার রহমতে রাহিম, তুমি মালাকে আর কাশেমকে হ্যাক করে দিও, হ্যাক করে দিও। ওগো খোদা, ওগো খোদা মেহেরবান, আমি আমি কি করলাম? আমার একটি ফুলের বসতি আমি আমি আমার বেগমকে হত্যা করলাম। বেগম, আমি আমি ওই দড়ি থেকে তোমাকে আশীর্বাদ করছি বেগম। তবে ওই খোদা, ওই খোদা জানো তোমাকে ব্যস্তবাসী করে খোদা। তবে চাই দুষ্ট কাশেম, আমি তারই বিচারই করব। আমি তোকে এক কঠোর বিচার করব। জাহাপনা, জাহাপনা, এই তো সেই পাদের বাচ্চা কাশেমকে আমি কাশেম, তোর এত বড় সাহস! আপনি আপনি বিচারই করুন। বিচার করার পূর্বে আমার একটি কথা শুনে নেন। বল, বল কি যুবক, তুই আমার কাছে কি বলতে চাস? শীঘ্র করে বল। যাব না, আমি কি জানতে পারি আপনি আমাকে কোন অপরাধে বন্দী করেছেন? তুই আমার
সামান্য একটি চাকরের ছেলে হয়ে তুই আমার মেয়ে মালার সাথে মেলামেশা করতে এসেছিস, এটা কি তোর অন্যায় নয়? যাবো না। আমি আমি যে ইচ্ছা করে মালার সাথে ভালোবাসা করতে চাইনি। মালাই রোজ রোজ আমার কাছে দেখা করতে আসতো, আমাকে বিরক্ত করে তুলতো। এটা কি তোর কোনো অপরাধী নয়? এই শাস্তি তোকে তিলে তিলে ভোগ করতে হবে। এই সেনাপতি এই গোলামি চালাও, চালাও তোমার চালাও। আমি দেখতে চাই ওর সাহস কত। হ্যালো 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 আমি দেখতে চাই হাতের বাচ্চা
হ্যালো ওদের আমি ওই চালুকের আগার আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। মহারাজ, আপনি আমাকে চালুকের আগাতে কতল খতম করে দিলে, আপনি আমাকে খতম না করে আপনাকে হত্যা করে ফেলুন, আমাকে হত্যা করে ফেলুন। আমি যে আর চালুকের আঘাত সহ্য করতে পারছি না। সেনাপতি গোলামি যে চোখ দিয়ে আমার মালার দেখতে সেই চোখ দুটো আমাকে চলে উপহার দেও, আমি দেখতে হ্যালো মা আছে, দেখো তোমার ছেলেকে আর চোখ দুটো ফেলেছে মা। আমি যার যন্ত্রণা সহ্য করতে পারছি না মা, আমি যার সহ্য পারছি না। মালা, তোমার ভালোবাসা অপরাধে আমার চোখ দুটো ফেলেছে মালা, আমি আর সইতে পারছি না মালা, আমি আর সইতে পারছি না মালা। পিতা, পিতা গো, চোখের জ্বালাতে আমি সইতে পারছি না পিতা। কাসেম, তোর ভয় নেই বাবা কাসেম। চোখের জ্বালা বড়
পিতা পিতা গো আমি তার চোখের জ্বালা সইতে পারছি না পিতা আমাকে আর পিতা চোখের জ্বালা আর সইতে পারছি না। পিতা পিতা গো পিতা আমি আর চোখের জ্বালা আর সইতে পারছি না পিতা। স্বামী স্বামী আব্বাজান ওই বাদশার আদেশে ওই বেঈমান সেনাপতি আমার চোখ দুটো উঠিয়ে ফেলেছে মা 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 গো মালা মালা স্বামী আমার স্বামী মালা আমি তো মালাই আব্বাজান আব্বাজান আপনি থাকতে কেমন করে এই শয়তানরা আমার স্বামীর চোখ তুলে নিল মালা মালা যে আমি চোখের জ্বালা আর সইতে পারছি না মালা কোথায় তুমি রইলে মালা স্বামী আমি তোমার পাশে আছি ওই মালা না না আমি কিন্তু নীরবে সইব না যারা আমার স্বামীর চোখ তুলে নিয়েছে তাদেরকে আমি কিছু চাইছি না। বলে দেশনি মালা আমি তোর পিতা। না! তুমি আমার পিতা হতে পারো না আমার পিতা এত নিষ্ঠুর নয় ওগো পিতা তুমি কেমন করে পারলে আমার স্বামীর চোখ দুটো তুলে নিতে কেমন পিতা তুমি পিতা নও তুমি পিতা নও তুমি একটা রাখো তুমি একটা রাখো মালা পিতা পিতা গো আমি যে আর চোখের জ্বালা সইতে পারছি না পিতা পিতা ওগো পিতা এই দৃশ্য আপনি নীরবে সইবেন না এই শয়তানদেরকে আপনি তার যোগ্য জবাব দিন অবশ্যই অবশ্যই আমার কাসেমের চোখ যেভাবে উকিয়ে নিয়েছে ওই শয়তান বাচ্চা আমি সেইভাবে ওর চোখ দুটো উকিয়ে নিব। এই লাঠিয়াল মালিক সত্তার এখনো এই গায়ে বেঁচে আছে এই মালিক থাকা অবস্থায় এমন কোন নরপিশাচ এই গায়ের মধ্যে মানুষের ক্ষতি করতে পারবে না। সাবধান হয়ে যান নরপতি। সাহস যদি থাকে আয় এই মালিক সত্তারের কথা বল আজকে তুই বাদশার কামটা তোকে দেখিয়ে দিব আমি। তোর চোখের সামনে তোর চামচা ইঁদুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল এই মালিক সর্দারকে আর তুই আসবি যুদ্ধ করতে আর নরপিশা শুয়োরের বাচ্চা।
পিতা চলুন আব্বা যান, আমরা এখানে আর থাকবো না। চলুন পিতা, মায়ের কাছে যাই। আমরা আমি এখানে আর মায়ের সাথে কথা বলবো, আমি মায়ের সাথে কথা বলবো। যেখানে চলো আমার পিতা, স্বামীর চলো কোনো পিতা, চলো। রাশেদা, চলো রাশেদা, আমরাও চলে যাই। যেখানে আমার স্বামীর কোনো সম্মান নেই, সেখানে আমি এক মুহূর্ত থাকবো না।